الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ তাআলার ফজল এবং করম, আমরা এখনো তার নিয়ামতে এই দুনিয়ায় বেঁচে আছি। তার নিয়ামতে আমরা এখনো এই দুনিয়াতে আমাদের কাজ করে যাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই বিপদে আমাদের ঈমান সহ আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। এই বিপদ আমাদের থেকে দূর করে দিন এবং যদি আমাদের জীবন শেষ হয়ে যায় আল্লাহ তাআলার কাছে ঈমান সহকারে যেন আমরা যেতে পারি। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে আজান রেডিওর মাধ্যমে অথবা আমাদের লাইভ প্রোগ্রামের মাধ্যমে যারা জুমার দিনের এই সময়ে এখানের আলোচনা শুনছেন, আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকে থেকে রমাদান শুরু হয়ে গেল। আজকে হলো আমাদের প্রথম রোজা, প্রথম সওম। আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই সময়টা আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমরা মৌলিকভাবে সিয়াম সাধনার সময় আমাদের যে মসজিদের যে সমস্ত প্রোগ্রাম থাকে তার মধ্যে একটা হলো যে প্রত্যেক দিন হাফেজ সাহেবরা যে অংশটা পড়া হয় তার উপরে একটু আলোচনা আমরা করার চেষ্টা করি। আজকে যেহেতু আমাদের এখানে তারাউইহ নাই, কিন্তু তারপরেও আমি মনে করি ঘরে ঘরে তারাউইহ হচ্ছে এবং আমরা আশা করি যে আপনারা ঘরে জামাতের সাথে তারাউইহ, তাহাজ্জুদ এবং ফরজ নামাজ সমূহ জামাতের সাথে আদায় করবেন। আমি আশা করি যে আপনারা সবাই তারাউইহতে এবং তাহাজ্জুদ নামাজে কোরআন শরীফ যাদের মুখস্থ আছে তারা মুখস্থ খতম করার চেষ্টা করবেন। যাদের মুখস্থ নেই, নফল ইবাদতে তারা লম্বা সূরা পড়ার চেষ্টা করবেন। আজকে এই প্রথম পারায় আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন কোরআন শরীফের প্রথম পারায়, সে সম্পর্কে আমি খুব সামান্য আলোচনা করছি। আল্লাহ তাআলা প্রথম পারার মধ্যে দুটো সূরার অবতারণা এখানে আছে, সূরা ফাতিহা এবং সূরা আল বাকারার বেশ কিছু অংশ। সূরা আল বাকারার বেশ কিছু অংশ 141 আয়াত পর্যন্ত। সূরা বাকারাতে আল্লাহ তাআলা মৌলিকভাবে আমাদেরকে কিভাবে তার কাছে এই পর্যন্ত আলোচনা করেছেন, কিভাবে আল্লাহ তাআলার প্রশংসা করা হয় এবং এই বাক্যগুলো এখানে তিনটি খণ্ডিত বাক্য আছে যারা একে অপরের পরিপূর্ণতা দান করে। সেখানে আল্লাহ তাআলা বলছেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি রব্বে আলামিন, তিনি সমস্ত বিশ্বসমূহ, যাকে আলাম বলা হয়। আলাম মানে হলো যে জগৎ সমূহ, বিশ্বসমূহ, অথবা এমন এমন জাতি সমূহ যাদেরকে স্পেস বলা যায়, জিন জাতি, মানব জাতি, প্রাণী জাতি, অথবা এই পৃথিবী, অন্যান্য গ্রহ, সবগুলো আলামের মধ্যে আসে। আল্লাহ তাআলা তিনি হলেন রব সমস্ত আলাম সমূহের। এটা পরে আল্লাহ তাআলা বলেছেন তিনি দয়ালু এবং দাতা। তিনি তারপরে বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, এবং তিনি বিচার দিবসের মালিক। এই বলে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চাইলেন তিনি আল্লাহ, তার উলুহিয়ত, তার তিনি সত্তাগত দিক দিয়ে তিনি এমন যাকে ছাড়া ইবাদত আর কোথাও করা যাবে না। কারণ হলো তিনি হলেন রব,
এটা রুবুবিয়্যাহ, তিনি সমস্ত বিশ্ব চরাচর তিনি দেখাশোনা করেন এবং তিনি এইটাতে রহমান এবং রাহিম, দুনিয়ার এই রুবুবিয়্যাতে তিনি রহমান, আখিরাতের রুবুবিয়্যাতে তিনি রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, এবং তিনি হলেন বিচার দিবসের মালিক। এরপরে যে দ্বিতীয় জায়গায় তিনি একটা শব্দ বাক্য আমাদের শিখাচ্ছেন, যে বাক্যে যে আয়াতে দুটো বাক্য আছে, একটা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে একটা কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টের প্রথম অংশ হলো আল্লাহ তাআলার জন্য, পরের অংশ হলো আমাদের জন্য। প্রথম অংশ হলো আল্লাহ তাআলার কাছে আমরা ইবাদত করি, এবং পরের অংশ হলো যে আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই। এরপরে যে আল্লাহ তাআলা আমাদেরকে মূল মানে দোয়াটা শিখাচ্ছেন, সেই দোয়াটা হলো যে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, যে হেদায়েতটা কেমন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই হেদায়েতটা হতে হবে সিরাতে মুস্তাকিমের দিকে। এখন সিরাতে মুস্তাকিম একটা এমন কথা যেটা বায়বীয়, যেটা দেখা যায় না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে দেখো, তোমরা যখন সিরাতে মুস্তাকিম চেয়েছো, তো সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা হলো এই, সেটা এমন একটা রাস্তা যে রাস্তা ধরে চলেছেন মুনআম আলাইহিম, যাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামত যারা মানে হোল্ড করে, নিয়ামত যারা মানে নিয়ে চলে, তাদের মধ্যে আছে নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ, এবং এদের পথ ধরে যারা চলে তারাই হলো নিয়ামত প্রাপ্ত। এবং এই নিয়ামত প্রাপ্তরা যে পথে চলে সেটাকে বলা হয় সিরাতুল মুস্তাকিম। আর আরেকটা দিক আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন করে দিচ্ছেন এবং বলে দিচ্ছেন যে কিছু পথ গ্রহণ করা হয়, এবং যারা গ্রহণ করে তাদের মধ্যে লোক থাকে তারা মাগদুবি আলাইহিম এবং ওয়ালাদ-দাল্লিন, যাদের উপরে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন, গজব হয়েছেন, কারণ তারা জ্ঞান আছে কিন্তু আমল করে না। বিশেষ করে ইহুদি শ্রেণী, এর কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ব্যাখ্যা করতে যেয়ে বলেছেন যে জ্ঞান আছে কিন্তু তারা আমল করে না। এই অবস্থা আমাদেরও হতে পারে, মুসলিমদেরও হতে পারে, যে জ্ঞান আছে কিন্তু আমল করে না, এদেরকে মাগদুবি আলাইহিম বলেছেন। ওয়ালাদ-দাল্লিন আল্লাহ তাআলা বলেছেন এমন এক দল লোকের পথ হবে না যে লোকগুলো তারা দলিন হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে। তার একটা উদাহরণ আমাদের নবী বলেছিলেন যে যাদের মধ্যে আমল আছে কিন্তু ইলম নেই, ইলমবিহীন আমল করে। এটা আল্লাহ রাসূল নাসারাদের কথা বলেছেন, কিন্তু মুসলমানরাও হতে পারে যে এমন এমন আমল করতেছে যে আমলের সম্পর্কে কোরআনে নেই, হাদিসে নেই, কারণ তাদের ইলম নেই। আল্লাহ তাআলা এই কথা বলে দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা দোয়া করতে চাইলে এইটা হলো শ্রেষ্ঠ দোয়া। এই সূরার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা বলে দিলেন যে একটা গ্রন্থ আসতেছে যেটা সূরা বাকারা দিয়ে শুরু হবে, সূরা নাস দিয়ে শেষ হবে। এই গ্রন্থটা হলো এই যে সিরাতে মুস্তাকিম নামক যে জায়গাটা তোমরা যেতে চাও, যেটা তোমরা চেয়েছো, তারই আসল রূপ, এবং এই রূপে তোমাদেরকে যেতে হবে। সূরা আল বাকারা শুরু হয়েছে আলিফ লাম মিম দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন, দেখো এই যে কিতাবটা তৈরি হয়েছে, এই যে কিতাবটা তোমাদের কাছে আছে, এই যে কিতাবটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এটা মানে এর যে শব্দ, এগুলো কিন্তু তোমরাও ওই অক্ষরগুলো ব্যবহার করে শব্দ বানাও। আলিফ লাম মিম এইরকম অক্ষর, যেগুলো সেপারেট অক্ষর, এই অক্ষরগুলো যখন তোমরা ব্যবহার করে বাক্য বানাও, এখানে তোমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে যে এই যে কিতাবটা পাঠানো হয়েছে, এই কিতাবটাও কিন্তু সেখানে আলিফ লাম মিম মতন এরকম অক্ষর দিয়ে বিন্যস্ত, শব্দ দিয়ে বানানো, একটা সুন্দর স্ট্রাকচার দিয়ে সাজানো একটা কোরআন, যেটা আল্লাহ তাআলার বাণী হয়ে আমাদের কাছে আসছে। অক্ষরগুলো বিন্যস্ত করা হয়েছে, শব্দগুলো সুন্দর করে সাজানো হয়েছে, এবং এটা আমাদের কাছে আল্লাহর বাণী হিসেবে আমাদের কাছে আসছে। এখন এটা একটা চ্যালেঞ্জ, তোমরা যদি পারো এরকম আনো তো দেখি। এটা এই অর্থ হতে পারে। কেউ কেউ বলেছেন যে আলিফ লাম মিমের একটা সাধারণ অর্থও আছে। ইবনে আব্বাস তিনি বলেছেন আলিফ দ্বারা আল্লাহকে বোঝানো হয়, লাম দ্বারা জিবরিলকে বোঝানো হয়েছে, মিম দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। যাই হোক না কেন, এর অর্থ হোক আর না হোক, সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো মুফাসসিরিন کرام বলেছেন, তারা বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, যে এই এখানে কি বোঝানো হয়েছে আল্লাহ তাআলাই ভালো জানেন। যাই বোঝান না কেন, এখানে আমরা
কিতাবটাতে কোনো সন্দেহ নাই এবং এটা হলো হিদায়াত, মানুষের জন্য বিভিন্ন মুখী হিদায়াত। হুদান হুদান লিল মুত্তাকিন, এটা নাকেরা ব্যবহার করা হয়েছে, মানে জীবনে, মানুষের জীবনে যতগুলো হিদায়াত দরকার হয়, গাইড দরকার হয়, এখানে আছে। এরপরে আল্লাহ তাআলা এখানে এই হিদায়াত মানে কেন্দ্র করে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের কথা বলেছেন। এক শ্রেণীর মানুষ যারা এই গ্রন্থ থেকে, কিতাব থেকে হিদায়াত নিতে পারে, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কিন্তু হিদায়াত নিতে পারবে তারাই। হিদায়াত সবার জন্য, কিন্তু সবাই নিতে পারে না। নেওয়ার জন্য কিছু গুণ দরকার হয়। সেই গুণটা মৌলিকভাবে যাদের মধ্যে আছে তাদের মুত্তাকিন বলা হয়। মুত্তাকিন বলা হয়। মুত্তাকিনের এখানে 5টা মৌলিক গুণাবলী আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। 1 নম্বর হলো তারা অদৃশ্য জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করে এবং তারা সালাত ইকামত করে এবং তারা মানুষকে বিপদের সময় সাহায্য করে এবং কিতাবের প্রতি তার বিশ্বাস আছে, আখিরাতের প্রতি তার অগাধ বিশ্বাস আছে। এই যারা এরকম এই 5টা গুণ আছে, আল্লাহ তাআলা বলেছেন তারাই হলো মুত্তাকুন এবং তারাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হিদায়াতের উপরে শুধু না, তারা আল্লাহ তাআলার কাছে তার সফল কাম হিসাবে বিবেচিত। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা 2টো আয়াতে কাফেরদের কথা বর্ণনা করেছেন। বর্ণনা করতে গিয়ে বলেছেন কাফের হলো ওই সমস্ত লোক যারা কোরআন এবং হাদিসকে শেষ করে দিতে চায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দিতে চায়। এদের অবস্থা হয়েছে এমন যে ওরা আসল কথা শুনতে চায় না, আর এই শুনতে চায় না বলে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে, তাদের শ্রবণ ইন্দ্রিয়ের মধ্যে আল্লাহ তাআলা খতম, সিল করে দিয়েছেন। তাদের চোখের উপরে দিয়ে দিয়েছেন একটা কভার, রিশাওয়া, কাজে তারা আসলে ঈমান আনবে না। এরপরে যে আল্লাহ তাআলা আরেকটা শ্রেণীর কথা এখানে আমাদের সামনে নিয়ে আসছেন, যারা মুনাফিকুন। এই কাফের এবং মুনাফিকুনদের কথা কেন নিয়ে আসছেন? নিয়ে আসছেন এই কারণে যারা জ্ঞান বিবেক থাকা সত্ত্বেও তারা কোরআন শরীফ থেকে কোনো জ্ঞান মানে হিদায়াত নিতে পারে না। তার কারণ হলো এইটাই। আল্লাহ তাআলা এখানে মুনাফিকদের জন্য মৌলিকভাবে 9টা দোষের কথা উল্লেখ করেছেন। তারা ইমানের ব্যাপারে ধোঁকা দেয়, বলে যে ইমান এনেছি কিন্তু ইমান আনিনি। মানুষকে ধোঁকা দেয়, ইখাদিউনা আল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহকে এবং মানুষকে তারা ধোঁকা দেয়। তাদের অন্তরের মধ্যে মারাত্মক রোগ আছে, রোগাগ্রস্ত। তাদের অন্তরের মধ্যে হিংসা, খারাপ, তারা ফিতনা ফাসাদকে পছন্দ করে, দিন নিয়ে তারা ঠাট্টা করে, দুনিয়ার বিভ্রান্তকে হিদায়াতের বিনিময়ে মানে হিদায়াত থেকে বিক্রি করে দেয়, আর খারাপটাকে তারা কিনে নেয়। আর হলো কোরআনের বিভিন্ন বর্ণনা শুনে তারা ঠাট্টা করে, শপথ তারা ভঙ্গ করে, আত্মীয়তার বন্ধন তারা ছিন্ন করে। এই দোষগুলো হলো মুনাফিকুনের। আল্লাহ তাআলা দেখাতে চাইছেন এই কোরআন থেকে এই 2টো গ্রুপ যাদের মধ্যে কুফরির দোষ আছে আর মুনাফিকের দোষ আছে, এরা আসলে এখান থেকে হিদায়াত পাওয়ার মতন যোগ্যতা রাখে না। 30 থেকে 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানব জাতির উত্থান এবং তাদের সৃষ্টি সম্পর্কে কথা বলেছেন, এই জন্য যে আল্লাহ তাআলা মৌলিকভাবে গোটা কোরআনটা মানুষের জন্যই নাজিল করেছেন। মানুষ হলো তার মৌলিক নীতিমালার, মানে এটা হলো মওদু, তার মানে থিম, সাবজেক্ট ম্যাটার হলো ইনসান, মানুষ। তো মানুষের সৃষ্টিটা কিভাবে হলো? আল্লাহ তাআলা বলেছেন মানুষের সৃষ্টি যখন হয়েছে তখন ঘোষণা দেওয়া হয়েছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা পৃথিবীতে খলিফা বানাতে চান। খলিফা যার অর্থ হলো এই যে একটা মানুষ জেনারেশনের পর জেনারেশন এরকম চলতে থাকবে, কিন্তু যে মানুষটা মানে অবস্থান করে তার আগের জেনারেশন পরের জেনারেশনের সাথে সম্পর্ক থাকে। যেমন ভাবে তার বাবা তার দাদাকে দেখে তাদের সাথে সম্পর্ক নিয়ে সামনে সে পথ রচনা করতে যেয়ে সে এবং তার সন্তান এবং তার সন্তানের সন্তানকে দেখতে পায়। এইটাকে হলো আল্লাহ তাআলার যে নির্দিষ্ট মানে ইনস্ট্রাকশন আছে, নির্ধারিত যে গাইড আছে, সেই গাইড অনুযায়ী নিজে চলে এবং অপরকে চালানোর জন্য ইনফ্লুয়েন্স করে, চালিত হয় এবং অপরকে চালায়। এইরকম একটা সৃষ্টি আল্লাহ তাআলা করতে চেয়েছেন। খলিফার আরেকটা অর্থ আছে, সে অর্থ হলো যে প্রতিনিধি, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি আসা। আল্লাহ তাআলার দেওয়া যে নির্ধারিত নিয়ম শৃঙ্খলা আছে, যেটাকে বলা হয় শরিয়া, যেটাকে বলা হয় আল্লাহ তাআলার হুকুম আহকাম, চলবে। এবং এই খলিফাকে কেন্দ্র করে শয়তান আদম আলাইহিস সালামকে মেনে নিতে পারেনি, ফেরেশতারা আদম আলাইহিস সালামকে মেনে নিয়ে এটা বোঝাতে চেয়েছেন যে মানুষের এই খেলাফতের কাজ করতে চেয়ে
সবচেয়ে সহায়ক শক্তি হবে ভালোর পক্ষে ফেরেশতারা, আর তাকে সর্বনাশ করবে জিনের যারা ইবলিস হয়েছে, হ্যাঁ, মারাত্মক ক্ষতিকর। এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এখানে দেখাইছেন, দেখো আদম আলাইহিস সালামের জীবন থেকে তোমরা শিক্ষা নাও। সেটা হলো যে মানুষের উত্থান পতন আসবে, ভুল ভ্রান্তি আসবে, শয়তান অ্যারোগ্যান্ট হয়ে সে অভিশপ্ত হয়েছে, এবং আদম আলাইহিস সালাম বিনয়ী হয়ে তওবা করে ফিরে এসে তার অবস্থানকে আল্লাহ তাআলার কাছে অটুট রেখেছেন। এবং তিনি আগে যেমন নবী ছিলেন, এই দুনিয়ায় আসার পরেও সেরকম নবী আছেন, এবং ভবিষ্যতেও তিনি নবী হিসেবে পরিগণিত হবেন কিয়ামতের ময়দানে। অথচ তার পাশে যে ফেরেশতাদের চেয়েও ভালো ছিল সেই আজাজিল শয়তান, সে এমন অভিশপ্ত হয়ে গেল যে অভিশপ্ত হতে হতে তার দলের লোক দিয়েই এবং তাদেরকে দিয়েই আসলে জাহান্নাম ভর্তি করা হবে। আল্লাহ তাআলা এই আদম আলাইহিস সালাম মানে বর্ণনা দেওয়ার পরে এই পৃথিবীতে একটা জাতির উত্থান এবং পতন নিয়ে তিনি কথা বলেছেন। সেই জাতিটার নাম হলো বনি ইসরাইল। ব্যাপক লম্বা আয়াতগুলো নিয়ে এখানে তাদের আলোচনা হয়েছে। তাজ্জব হয়ে যেতে হয় যে বনি ইসরাইলের নামে একটা সূরা আছে, সূরাতু বনি ইসরাইল, সেখানেও বনি ইসরাইলের বর্ণনা যা আছে তার সাথে সেটা এমন ভাবে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, মনে হয় যেন একটা স্ন্যাপশট, মনে হচ্ছে যেন ছোট একটা ভিডিও ক্লিপ করে করে, মানে এক লাইনে দুই লাইনে একটা জাতির উত্থান কেন হয়েছিল আর পতন কিভাবে হয়েছিল তার এটা দেখাইছেন। এই জন্য আল্লাহ তাআলা দেখাইছেন, দেখো মানব জাতির মানে উদ্দেশ্য হলো উন্নত হওয়া, উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া, উদ্দেশ্য হলো দুনিয়া চালানো, কিন্তু এই মানব জাতি তাদের নিজের ইচ্ছার কারণে, ভুল জিনিসটা গ্রহণ করার কারণে সে খারাপ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি বনি ইসরাইলদের স্মরণ করে দিয়েছেন, বনি ইসরাইল যখন স্মরণ করো, পৃথিবীতে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছিলাম সমস্ত আলামগুলোর উপরে। তার কারণ তারা কিছু কাজ করত, সেই কাজগুলো 40 থেকে 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। একটা হলো যে ওয়াদা পূরণ করা, 2 নম্বর হলো আল্লাহ তাআলার পাঠানো যে সমস্ত কিতাব এসেছে এর আগে এবং ওই সময় তাওরাত আসছে, সাহিফাতে ইব্রাহিম আসছে, এইগুলোকে আঁকড়ে ধরা এবং তার অনুযায়ী বিশ্বাস করা। এরপরে কোরআন বা ওহী যেটা আসছে, তাওরাত যেটা আসছে তাদের কাছে, সেখানে যেন তারা বিক্রি করে না খায়, নিজের ইচ্ছা মতন মন গড়া মতবাদ দিয়ে, মন গড়া ব্যাখ্যা দিয়ে তারা যেন এখান থেকে ইনকামের ব্যবস্থা না করে এবং আল্লাহ তাআলার প্রতি তাকওয়াবান হয়। তারা যেন সত্য এবং মিথ্যার মধ্যে মিক্স আপ না করে, কনফিউজ না করে ফেলায়। তারা যেন সালাত ঠিক মতো আদায় করে, যাকাত যেন দেয়, মানুষকে ভালো কাজের আদেশ দিয়ে নিজে যেন খারাপ কাজ না করে। এবং 9 নম্বর হলো তারা যেন সালাত এবং সবরের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার কাছে যেন সাহায্য চায়, আর আল্লাহ তাআলার সাথে দেখা হবে, লিকাউল্লাহ হবে, এটা যেন তারা বিশ্বাস করে। এই 10টা কাজ ছিল যেটা বনি ইসরাইলকে অনেক উন্নত করে দিয়েছিল, কিন্তু তারা মানে এই উন্নত জায়গাটা ধরে রাখতে পারেনি। আল্লাহ তাআলা বলছেন যে তাদের যে উন্নত করেছিলাম তার কিছু প্রমাণ আছে। 1 নম্বর প্রমাণ হলো এই যে আমি এদেরকে ফিরআউন যখন তাদের শেষ করে দিতে চাইছিল, ফিরআউনের বিপদ থেকে তাদেরকে মুক্তি দিয়েছে। এবং তারা যখন পানি খেতে চাইছিল সেই পানি পায় না, আমি এরপরে আরেকটা কথা বলছে যে মানে যখন ফিরআউন তাদেরকে মারতে আসছিল তখন পানি ফেলে নদীর বুক চিরে অথবা সাগরের বুক চিরে তাদেরকে পথ বানিয়ে ফিরআউনের হাত থেকে তাদেরকে রক্ষা করেছিলাম। এরপরে আল্লাহ তাআলা মানে তাদেরকে 40 রাত ধরে মুসা আলাইহিস সালামকে পাশে নিয়ে তাওরাতটা আল্লাহ তাআলা তার কাছে দিয়েছিলেন। তাদের যখন অনেক গরম পড়তো, সূর্য একেবারে প্রখর রোদ দিত, তখন বলতেছেন আল্লাহ তাআলা যে আকাশে মেঘের ছায়া এবং জান্নাত থেকে আল্লাহর পক্ষ থেকে মান্না ওয়া সালওয়া তাদেরকে দেওয়া হতো। তারা পাহাড় ফেটে পাথর টুকরা করে সেখান থেকে 12টা ঝর্ণা আল্লাহ তাআলা দিয়ে বোঝাতে চাইলেন যে এই বনি ইসরাইলের মধ্যে আগের বর্ণিত যে 10টা ভালো গুণ ছিল তার কারণে তাদেরকে একেবারে পৃথিবীর সেরা জাতি করেছিলাম, তাদের পরীক্ষা নিয়েছিলাম। কিন্তু সমস্যা হয়ে গেল, তারা ওই প্রত্যেকটা ক্ষেত্রে তারা দেখেছে যে তারা এত ভালো হওয়ার যোগ্যতা রাখে না। তারা আল্লাহ তাআলার নাফরমানি করে
তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ধ্বংস করার জন্য কয়েকটা উদাহরণ আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছেন। তার মধ্যে কিছু উদাহরণ আছে এমন যে আল্লাহ তাআলা তাদেরকে বানর করে দিয়েছিল। তো তাদের অ্যাটিটিউডটা, এইসবগুলো কারণটা কি? কারণ তাদের অ্যাটিটিউড ছিল খুবই খারাপ অ্যাটিটিউড। একটা অ্যাটিটিউডের কথা আল্লাহ তাআলা এখানে 66 থেকে 72 নম্বর আয়াত বা 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা লম্বা একটা ঘটনার কথা বর্ণনা করেছেন। একবার তাদের মধ্য থেকে কিন্তু তার এই ধন সম্পদের উত্তরাধিকার তার নিজের সন্তান ছিল না, ছিল তার কিছু ভাতিজা। 3 জন ভাতিজা ছিল। এদের ইচ্ছা ছিল যে চাচা মরে যাওয়ার পরে এই সম্পদগুলো তারা পেয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলো যে এই ছেলেগুলো তার মরে যাওয়ার ব্যাপারটা মানে স্বাভাবিক প্রক্রিয়া চায়নি। যত তাড়াতাড়ি মরুক, তত টাকা পয়সাগুলো তাড়াতাড়ি আমরা পেয়ে যাব, এই চিন্তা করে তার চাচাকে একজন ওদের মধ্যে থেকে রাতের অন্ধকারে হত্যা করে এই দোষটা অন্যর উপরে চাপানোর চেষ্টা করে এবং বলে যে না, সমাজের লোকেরা আমার চাচাকে মেরে ফেলেছে। যখন যে হত্যাকারী সেই যদি বিচার চায়, এটা বিরাট সমস্যা হয়ে যায়। তখন মানুষেরা চেষ্টা করলো যে এটাকে হত্যাকারী বের করার জন্য, পারে না বের করতে। তখন মুসা আলাইহিস সালামের কাছে আসে যে কিভাবে হত্যাকারী বের করা যায়। আল্লাহ তাআলা মানে মুসা আলাইহিস সালামকে বলে দিলেন যে মুসা, যদি তারা হত্যাকারী বের করতে চায় তাহলে একটু গরু জবাই করতে হবে। গরুর কথা কেন আসলো? কারণ হলো বনি ইসরায়েলরা হলো সর্বপ্রথম গরুর পূজা ছিল তাদের অন্তরের মধ্যে। আল্লাহ তাআলা চাইলেন যে এখানে আমরা যেমন বাংলা ভাষায় বলি যে এক ঢিলে 2 পাখি মারা, কারণ আল্লাহ তাআলা এই মার্ডার যে করেছে তাকে বের করবেন, প্লাস ওদের মনের মধ্যে যে গরু পূজার যে ধারণা আছে এটাকে দূর করে দেবেন। আল্লাহ তাআলা ওদেরকে গরু জবাই করার জন্য বলার পরে ওরা বললো যে হ্যাঁ, এই গরুটা কেমন হবে? তারপর আল্লাহ তাআলা আবার বলে দেন এর কোন রং হবে, তাও আল্লাহ তাআলা আবার বলে দেন। তারপরে আবার বলে যে এটা কেমন হবে, এই রঙের তো কয়েকটা গরু আমার। আল্লাহ তাআলা দেখাতে চাইলেন যে তাদেরকে যখন বলা হয়েছিল একটা যথেষ্ট হয়ে যেত, কিন্তু তারা এইটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করেনি। আল্লাহর সাথে এমন বেয়াদবি করেছে, উদউ লানা রাব্বাকা, ও মুসা তোমার আল্লাহর, তোমার রবের কাছে যে দোয়া করো। তার মানে যেন তারা আল্লাহকে তাদের নিজেদের রব মানতেও রাজি হয়নি। আল্লাহ তাআলা এই ঘটনাটা আমাদের সামনে দিয়ে বলেছেন যে দেখো, এরা হলো এমন একটা জাতি হয়ে গেছিল যে আল্লাহকে মানতে চায় না, অথচ তাদের প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ তাআলা তাদের সাহায্য করেছেন। এরপরে বলেছেন দেখো, এই জাতিটা তাদেরকে এত কিছু দেওয়ার পরেও অন্যায় করতে করতে পাথরের মতন তাদের অন্তর হয়ে গেল, শক্ত হয়ে গেল। আল্লাহ বলছেন আও আশাদ্দ কাসওয়া, বরং বলা যায় যে পাথরের চেয়েও তারা খুব বেশি তাদের অন্তর কঠিন হয়ে গেল। কারণ অনেক পাথর আছে যা বিদীর্ণ হয়ে, পাথর আছে যা থেকে সেখান থেকে হেঁটে যে ঝর্ণা বয়ে যায়। অনেক পাথর আছে যেটা মানে পাহাড়ের উপর থেকে গড়িয়ে আল্লাহর ভয়ে নিচে পড়ে যায়। কিন্তু এই মানুষগুলোর অন্তর এইরকম হয় না, চোখে পাওয়া যায় না। এর দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে একটা জাতি কিভাবে ধ্বংস হয়ে যায় তার বর্ণনা। করোনার এই বিপদের সময়, যে সময় আমরা ঘরের মধ্যে আটকা পড়ে গেছি, আমরা মসজিদে এসে আজকে এখানে 2500 লোক থাকতো আজকে এখানে সালাত আদায় করার জন্য, আজকে মসজিদ শূন্য। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দেখাই দিচ্ছেন, দেখো মানুষ, তোমাদের অন্তরগুলো যে কঠিন মানে পাথরের মতন হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরাও, আল্লাহর কাছে কাঁদো, নদী বয়ে যা। অথবা অত যদি বেশি পানি না হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কাঁদতেন, যার কান্নায় প্রেয়ার ম্যাট পর্যন্ত ভিজে যেত, তাহলে অত বেশি না কাঁদতে পারলেও অন্তত চোখ ভিজানোর মতন কাঁদো, যেটা সাধারণত ঝর্ণা থেকে আসে। আর তাই যদি না হয়, তুমি এত বিনয়ী হও আল্লাহর সামনে, এত কাকুতি মিনতি করো আল্লাহর সামনে, যেন একটা পাথর ওই মাউন্টেনের পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে, আর তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি এত বিনয়ী, তুমি এত আল্লাহ তাআলার কাছে ফিরে এসেছো যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা এটা আমাদের কাছে চান। এরপরে যে আল্লাহ তাআলা এই পাড়ার মধ্যে আহলে কিতাবদের মানে যারা কিতাবের অধিকারী, তাদের কিছু দুশ্চরিত্রের কথা বলেছেন। তারা নবী, ফেরেশতা, জিবরিল এগুলোর সাথে শত্রুতা করে, ভালো মানুষ দেখলে রাগ হয়। আমার লোকগুলো এসে যায়, একজন আলেম হলেই তার নিয়ে ট্রল করতে হবে, তাকে নিয়ে ব্যাকবাইট করতে হবে। শুনেছ মৌলানা সাহেব কি করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও
দেখা গেল যে মুনাফিকদের মধ্যে ওইটা দেখা যেত, যে যারা কোরআনের হাফেজ হইতে তাদেরকে তারা বলতো দেখছো পেট মোটা হয়ে যাচ্ছে, ঠাট্টা করতো। এইভাবে এই ঠাট্টাগুলো খুব মারাত্মক। নবীদের পথে যারা চলেন তাদেরকে নিয়ে ঠাট্টা করা, এবং আল্লাহ তাআলার দেওয়া যে সমস্ত জীবন বিধান তাকে নিয়ে ঠাট্টা করা, এবং জিবরিল, মিকাইল ফেরেশতাদেরকে নিয়ে যারা ঠাট্টা করে, আল্লাহ তাআলা বলেন যে এরা হলো খুবই খারাপ, জঘন্য। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইয়াওয়াদু আহাদুহুম লা ইউআম্মার আলফা সানা। ওদের অবস্থা হলো এই যে তারা শিরক করে, দুনিয়া বেশি দিন বাঁচতে চায়, অনেক দিন, আলফা সানা, 1000 বছর তারা বাঁচতে চায়, আরো বাঁচতে চায়, আরো বাঁচতে চায়। করোনা আমাদের দেখাচ্ছে যে মৃত্যুর মিছিল দেখো, মৃত্যুর মিছিল দেখো, কিভাবে মানুষ মরে যায় দেখো। আমার এক বন্ধু বলতেছিলেন যে সালাম ভাই, জানটা ফেটে যাচ্ছে যখন আমি লন্ডনে দেখলাম যে একটা কবরে ওরা মানুষ, এমন লোক নেই যে কবর খুঁড়িয়ে মানুষকে কবর দেবে, তো এই একটা দুটো কবরে অনেকভাবে ফেলাচ্ছে, দড়ি দড়ে ধরে দূর থেকে যেন ওই লাশের গায়ে হাতও না লাগে। এমন একটা এই মৃত্যুর মিছিল আমাদেরকে দেখে বলে দেয় তোমরা কদিনের জন্য, তোমরা কদিনের জন্য, যে কোনো মুহূর্তে তুমি মরে যেতে পারো। এই তো আমার বন্ধুদের মধ্যে তো 2 জন মারা গেল, আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে 2 জন মারা যাচ্ছে, লাশের মিছিল আমরা দেখতেছি। মানে গোটা ইউকের মধ্যে প্রায় 18,500 মতন মানুষ অলরেডি মারা গেছে। গোটা পৃথিবীতে 1,50,000 কাছাকাছি বা তারও বেশি লোক মারা গেছে। এই শুধু রোগী শনাক্ত হয়ে গেছে। এগুলো দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা বোঝাতে চান, দেখো মানুষ, মরণের জন্য তোমরা প্রস্তুতি না নিয়ে জীবন যাপন করার জন্য যত লোভ তোমরা দেখাও, এটা তোমাদের অনেক ভুল। এরপরে সর্বশেষ পর্যায়ে যে আল্লাহ তাআলা এই পাড়ার মধ্যে দেখাইছেন কিছু নবীর উপরে ইহুদিদের দেওয়া দোষ বা মানুষের দেওয়া দোষ। সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে মানে ইহুদিরা বলে থাকে যে তিনি নবী ছিলেন, কেমন নবী ছিলেন না, জাদুকর ছিলেন। মুসা আলাইহিস সালাম সম্পর্কে অনেক অনেক দোষ দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তারা বলতে চায় যে এটি ইহুদি ছিলেন, আমাদেরই লোক ছিল, অথচ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে না, কোথায় ইহুদি ছিল। এই যে তোমরা তাওরাত যেটা আসছে, এটা কি মানে ইব্রাহিম আলাইহিস সালামের আগে আসছে না পরে আসছে? আগে যদি আসে না থাকে, পরে যদি আসে, তাহলে তোমরা তাকে ইহুদি বলো কি করে? বরং তিনি ছিলেন ইমাম। আল্লাহ তাআলা এই সূরার এই পারার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম হলেন ইমাম। ইমাম, তিনি একজন মানুষই একটা উম্মাহ। আল্লাহ তাআলা এখানে ইয়াকুব, ইসহাক এবং তার ইসমাঈল আলাইহিস সালামের সাথে বানানো কাবা শরীফের বর্ণনা দিয়েছেন। শেষে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নবীরা যখন চলে যাচ্ছেন সন্তানদেরকে ডেকে নিয়ে এই কথা বলছেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবা, এবং এরপরে আল্লাহ তাআলা এই পারার শেষে একটা শতসিদ্ধ কথা আমাদেরকে বলছেন তিলকা উম্মাতুন কদ খালাত। এটা এমন এক জাতি, এই জাতির কথা ইতিহাস হয়ে গেছে, তারা চলে গেছে আগে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা ওয়া লাকুম মা কাসাবতুম। তোমরা তাদের জন্য তাই অর্জন করবে যা তারা করে গেছে, আর তোমরা তাই অর্জন করবা যা তোমরা তাই পাবা যা তোমরা অর্জন করছো। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তোমরা ওই ইতিহাস নিয়ে পড়ে থেকো না, ওরা কি করেছে তা নিয়ে তোমাদের কাছে জিজ্ঞেস করা হবে না, জিজ্ঞেস করা হবে তোমরা কি করেছো। কোরআন তোমাদের কাছে আছে, তোমরা কি ইহুদিদের মতন ওই রকম ব্যবহার করেছো নাকি? এই প্রথম পারাটা এই জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলে বোঝাতে চেয়েছেন যে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে পালিয়ে আসো। সম্মানিত ভাই বোনেরা, আপনারা যারা কথাগুলো শুনছেন, আসুন আমরা রমাদানের এই সময়গুলোতে ভালোভাবে সুন্দরভাবে কাজ করি, দানের হাতকে বাড়িয়ে দেই। মসজিদের কথা ভুলবেন না, আমাদের যে অ্যাপেলগুলো আছে সেদিকে শুনবেন, এবং যে প্রোগ্রামগুলো এখান থেকে হচ্ছে প্রত্যেক জোহরের পরে আমাদের এখানে বাংলা প্রোগ্রাম থাকবে, আসরের পরে ইংলিশ প্রোগ্রাম থাকবে, ইফতারের আগে আমাদের দোয়া প্রোগ্রাম থাকবে। আশা করি যে আপনারা সব সময় আমাদের মসজিদের সাথে কানেক্টেড থাকবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।